উত্তাল ইরান শান্ত হয়ে এসেছে, স্তিমিত হয়ে পড়েছে সরকার বিরোধী বিক্ষোভ। মুদ্রার পতন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা গণবিক্ষোভ ইরানের শাসন কাঠামোর ভিত নাড়িয়ে দিয়েছে। 31 প্রদেশের সবকটিতেই রাস্তায় নামে জনগণ। সমাধান হিসেবে দমনপীড়নের পথ বেছে নেয় প্রশাসন, যাতে ঝরে যায় শত শত প্রাণ। গেল কয়েকদিন ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে ঠিক কতজন নিহত হয়েছে তা জানা কঠিন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর হতাহতের তথ্য প্রকাশ করতে শুরু করেছে কর্তৃপক্ষ। ইরানি নিরাপত্তা কর্মকর্তার বরাতে রয়টার্স বলছে, প্রাণহানির সংখ্যা 2000 হতে পারে। পশ্চিমা একাধিক মানবাধিকার সংগঠনও গেল কয়েকদিন হতাহতের যে ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেছে, সবশেষ তথ্যে তারই প্রতিফলন ঘটতে দেখা যাচ্ছে। 1850 বিক্ষোভকারী নিহত হয়েছেন এমন তথ্য আমাদের হাতে আছে। ইরান জুড়ে একটি বৃহৎ নেটওয়ার্ক তৈরি করে এসব তথ্য রক্ষণাবেক্ষণ করেছি। আরও 779টি কেস পর্যালোচনার আওতায়। প্রাণহানির সংখ্যা সত্যিই বড়। বিক্ষোভ ঝিমিয়ে পড়লেও তৎপরতা কমায়নি ইরানি প্রশাসন। পুলিশ প্রধান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সাথে যোগসাজশ থাকা প্রায় 300 বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। গ্রেফতার হওয়া এক বিক্ষোভকারী ইরফান সুলতানের পরিবার জানিয়েছে, আজকালের মধ্যেই তার মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে। সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, সহিংসতা জড়িতরা বিদেশি ষড়যন্ত্রের ফাঁদে পা দিয়েছে। জ্বালাও পোড়াইয়ের পেছনে রয়েছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টরা। এখন তাদের ধরতেই চলছে সাঁড়াশি অভিযান। পরিস্থিতি যখন ইরান সরকারের অনুকূলে, তখনই দেশটির জনগণকে বিক্ষোভ জারি রাখার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিবাদকারীদের হত্যা বন্ধ না করা পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সাথে সব বৈঠক বাতিল করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানি জনগণের উদ্দেশ্যে পোস্ট করেছেন, সহায়তা আসছে। তবে সেই সহায়তার ধরন কি হবে ট্রাম্প তার ব্যাখ্যা না দিলেও জল্পনা কল্পনার ঝড় উঠেছে। ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সম্ভাব্য পদক্ষেপ কী হবে তা নির্ধারণে মার্কিন ঊর্ধ্বতন জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা বৈঠকে বসেন মঙ্গলবার। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এবং সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ সহ উচ্চপদস্থ কর্মকর্তারা আলোচনায় অংশ নেন। তবে ছিলেন না ট্রাম্প। হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, মার্কিন প্রেসিডেন্টের অংশ নেওয়ার কথাই ছিল না। জাহিদুর রহমান, স্টার নিউজ।